আসসালামু আলাইকুম। আমি সুমন রেজা আবার এসে পড়েছি নতুন একটি ভিডিও নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছিলাম পদার্থবিজ্ঞানের এসএসসি লেভেলের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে। সেখানে স্টেপ নাম্বার 1 এর মধ্যে পড়ন্ত বস্তুর গতিসূত্র প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবার পড়ন্ত বস্তুর বিপরীত গতি, যেটা নাম হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তুর গতি সম্পর্কিত আলোচনা। এর আগে আমরা প্রথম ভিডিওতে উল্লেখ করেছিলাম যে যদি পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে সূত্রগুলো ভিন্ন হয় কেন, কারণ তাদের অভিকর্ষীয় ত্বরণের কারণেই কেবলমাত্র তাদের সূত্রগুলোর ভিন্নতা এসেছে। কারণ জি এর মান নেগেটিভ এবং পজিটিভ, পড়ন্ত বস্তুর বেলায় পজিটিভ বেগ বৃদ্ধি পায় এবং নিক্ষিপ্ত বস্তুর বেলায় বেগ হ্রাস পায় বলে জি এর মান হয়ে যায় নেগেটিভ। এবার আমরা নিক্ষিপ্ত বস্তুর গতিসূত্র আমরা লিখে রেখেছি ভি সমান ইউ মাইনাস জিটি, তারপর লিখে রেখেছি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, তারপর লিখে রেখেছি এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই তিনটা সূত্রের কাজ আমরা করব কিভাবে সূত্রগুলোকে আমরা সমাধান করব, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের ভিডিও। এখানে আমরা সবসময় খেয়াল রাখবো ভি এবং টি এর মধ্যে যদি সম্পর্ক বলে তাহলে আমরা 1 নম্বর সূত্র প্রয়োগ করব। ভি এবং এইচ এর মধ্যে যদি সম্পর্ক বলে তাহলে 2 নম্বর সূত্র, এবং এইচ এবং টি এর মধ্যে যদি সম্পর্ক বলে তাহলে আমরা 3 নম্বর এই সূত্রটিকে ব্যবহার করব। আচ্ছা, তাহলে ভি এবং টি এর মধ্যে সম্পর্ক কি হয়? এই দুইটির মধ্যে যে কোনো একটি মান দেওয়া থাকবে, একটি মান দেওয়া থাকবে না। তখন আমরা এই 1 নম্বর সূত্র, ভি এবং এইচ এর মধ্যে একটির মান দেওয়া আছে আর একটির মান নাই, ওটি চেয়েছে, তখন কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করব। এইচ এবং টি এর মধ্যে যদি একটির মান দেওয়া থাকে আরেকটি মান প্রশ্ন করে তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। এখন দেখা গেল যে 5 সেকেন্ড পর পড়ন্ত বস্তু অথবা নিক্ষিপ্ত বস্তু 5 সেকেন্ড পর কত উচ্চতা অতিক্রম করবে? তাহলে সময় বলেছে 5 সেকেন্ড, চেয়েছে উচ্চতা, তাহলে আমাদের সূত্র আসবে 3 নাম্বার, অর্থাৎ h সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এখন যদি আমরা বলি যে 60 মিটার উচ্চতায় বস্তুটির বেগ কত, 60 মিটার উচ্চতায় বস্তুটির বেগ কত, তাহলে আমরা সূত্র প্রয়োগ করব ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই সূত্রটি ব্যবহার করার পর আমরা কেন এইচ এবং টি এর সাথে সম্পর্ক দিব? কারণ এখানে আমরা জানি আদি বেগ একটি বস্তুর বেগ নিয়ে কিন্তু আমরা নিক্ষেপ করি। অবশ্যই এখানে ইউ এর মান অর্থাৎ আদি বেগের মান দেওয়া থাকবে। আবার যেহেতু নিক্ষিপ্ত বস্তুর গতি ভূমি থেকে উপরে কাজ করছে, গ্রাভিটেশন তাকে নিচের দিকে টানার চেষ্টা করছে, এই কারণে অভিকর্ষীয় ত্বরণ এর মান হবে আমাদের ফিক্সড 9.8। এই জন্য ইউ এবং জি এর মান প্রায় প্রশ্নে দেওয়া থাকে। এই জন্য আমরা টি এবং এইচ কেই শুধুমাত্র কোশ্চেন করে থাকি। তাই এইচ এবং টি এর মধ্যে সম্পর্ক, ভি এবং এইচ এর মধ্যে সম্পর্ক, ভি এবং টি এর মধ্যে সম্পর্ক হয়ে থাকে। তাহলে এখন আমরা প্রশ্নগুলো একটু সলিউশন করে দেখি। তার আগে নিক্ষিপ্ত বলতে আমরা কি বুঝি এই বিষয়টা একটু আমরা ক্লিয়ার করি। দেখো, নিক্ষিপ্ত মানে এই জিনিসটা নয় যে সকল নিক্ষেপের ক্ষেত্রেই কিন্তু আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি না। যেমন একটা ভবনের উপরে গিয়ে উপর গিয়ে দেখা গেল যে একটি বস্তুকে খাড়া নিচের দিকে নিক্ষেপ করে দিলাম, তাহলে কিন্তু আমি এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না। দ্বিতীয়ত, আবার একটি বস্তুকে আমি নিচের দিকে না দিয়ে আনুভূমিকভাবে বা ভূমির সমান্তরাল করে আমরা এভাবে ছেড়ে দিলাম, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো না, যদিও সেটা নিক্ষেপ। তাহলে এই সূত্র কখন নিক্ষেপ করতে পারবো বা কখন প্রয়োগ করতে পারবো? যখন যে বিন্দু থেকে বস্তুটা নিক্ষেপ করা হয়, ছুড়ে দেওয়া হয়,
সেই বিন্দু থেকে যদি বস্তুটি খাড়া উপরের দিকে উঠতে শুরু করে, যে বিন্দু থেকে নিক্ষেপ করব সেই বিন্দু থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি যদি চলে যায়, সরণ ঘটে, তারপর সে কোথায় পড়লো দেখার বিষয় নাই। কিন্তু বস্তুটি নিক্ষেপ করার পর যদি সে উপরের দিকে উঠতে লাগে, তাহলে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে পারব। যেমন এখন একটি ভবনের দোতলায় গিয়ে কি করলাম, একটি বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করলাম, কিন্তু দেখা গেল বস্তুটি ছাদে না পড়ে পড়লো মাটিতে। অর্থাৎ যদি নির্গমন বিন্দু হয় আমার এটা, উপরে যদি উঠে নিচে পড়লে তো তাহলে তো হতো, কিন্তু নিচে না পড়ে দেখা গেলো যে বিন্দু থেকে নিক্ষেপ করলাম উপরে গিয়ে আবার সে নিচের দিকে রাউন্ড করে দিল। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করব, কারণ আমরা যখনই তাকে নিক্ষেপ করেছিলাম সেই বিন্দু থেকে উপরের দিকে উঠতে শুরু করেছিল। আশা করি বুঝতে পেরেছি কিভাবে আমরা কখন এই সূত্রটি প্রয়োগ করতে পারবো। তাহলে এই সূত্রটি প্রয়োগ করার সময় আমরা ধরে নিলাম একটি বস্তুকে খাড়া উপরের দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম। তার মানে ইউ এর মান আমাদের দেওয়া আছে, ধরে নিলাম এই মানটুকু আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমরা কোশ্চেন কি করতে পারি? কোশ্চেন করতে পারি আমরা এখান থেকে জাস্ট তিনটা। একটা হলো যে বস্তুটি মানে 2 সেকেন্ডে কত উচ্চতায় উঠবে। যদি সেকেন্ডের সাথে সম্পর্ক বলে তাহলে আমি এই সূত্র অ্যালাউ করে নেব। আবার একটি প্রশ্ন করা যায় যে 40 মিটার বা 50 মিটার উচ্চতায় কত বেগ হবে। তাহলে আমরা দেখতে যাই, একটি একটি করে আমরা সমাধান করি, তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো। এখানে যে বস্তু দেওয়া আছে নিক্ষেপ করা হলো, যদি বলা হয় এই প্রশ্নটাকে 2 সেকেন্ডে উচ্চতা কত, আমরা সূত্র প্রয়োগ করব এটা, কারণ সময়ের সাথে উচ্চতা কোশ্চেন করা হয়েছে, সময় দেওয়া আছে। অর্থাৎ টি এর মান যদি দেওয়া থাকে 2 সেকেন্ড, তাহলে এইচ এর মান হট সম্পর্ক এটার সাথে, তখন আমরা সূত্র ফেলবো এইচ এর মান h = ut - half gt স্কয়ার। ইউ এর মান কত আমাদের মান দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, 40 গুণ 2 সেকেন্ড মাইনাস হচ্ছে হাফ 9.8 ইনটু 2 স্কয়ার। তখন আমরা এটা ক্যালকুলেশন করলেই আমরা নির্দিষ্ট একটা মান পেয়ে যাব, অ্যানসার। ঠিক একই রকম ভাবে আমি যদি এখানে আরেকটি প্রশ্ন সলিউশন করি, দেখা গেল যে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তু 50 মিটার অতিক্রম করার পর সেই সময়টাতে তার বেগ কত। ভি কোশ্চেন করলাম, 50 মিটার উচ্চতা যাওয়ার পর তার বেগ কত। তাহলে 50 মিটার মানে কি দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে 50 মিটার উচ্চতায়, প্রশ্ন করা হয়েছে ভি ইকুয়াল টু হট। তাহলে আমরা এখানে পেয়ে গেছি ইউ এর মান কত 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের সূত্র পড়বে কোনটা, ভি এবং এইচ এর মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের এইটার মাঝে আছে। তাহলে আমরা সূত্র প্রয়োগ করব ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। সেই ক্ষেত্রে ভি এর ইউ এর মান হবে 40 স্কয়ার মাইনাস 2 গুণিত 9.8 ইনটু এইচ এর মান হচ্ছে কত 50 মিটার। এটাকে আমরা ক্যালকুলেশন করার পর ভি এর মান বের করতে গেলে আমরা অবশ্যই রুট করব, রুট করার পর আমরা নির্দিষ্ট একটা রেজাল্ট পাবো, সেটাই হবে আমাদের অ্যানসার। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে আমরা যদি এইচ এর সাথে সম্পর্ক দিই তাহলে ভি এর মান পেয়ে যাব, যদি সময়ের সাথে আমরা এইচ এর সম্পর্ক দিই তাহলে আমরা এইচ এর মান পেয়ে যাব,
কিংবা এইচ দেওয়া আছে টি এর মান বের করতে পারবো, কিংবা ভি দেওয়া আছে এইচ এর মান বের করতে পারবো, কিংবা এখানে আরেকটি প্রশ্ন বলা আছে যে 2 সেকেন্ড পর বেগ কত। হ্যাঁ, আমরা এটাও কিন্তু হিসাব করতে পারি। যেমন 40 মিটার পার সেকেন্ড বেগের বস্তু 2 সেকেন্ডে বেগ কত, তাহলে আমাদের আবার একই রকম ফর্মুলা আসবে, ভি ইকুয়াল টু হট, তারপরে টি ইকুয়াল টু উল্লেখ করা আছে 2 সেকেন্ড। তাহলে আমরা এখানে কোশ্চেন করতে পারি ভি সমান ইউ মাইনাস জিটি। ইউ এর মান হচ্ছে 40 মাইনাস 9.8 ইন্টু টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ 40 মাইনাস 19.6 বাই 10.4 মিটার পার সেকেন্ড অ্যান্সার। আমরা এইভাবে হিসাব করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম এইচ এর মান দেওয়া থাকলে টি এর মান বের করতে পারি, টি দেওয়া থাকলে এইচ বের করতে পারি। আবার যদি আমাদের এইচ দেওয়া থাকে তাহলে ভি বের করতে পারি, ভি দেওয়া থাকলে এইচ ব্যবহার করতে পারি। আবার টি এর মান দেওয়া থাকলে ভি বের করতে পারি, ভি এর মান দেওয়া থাকলে টি এর মান বের করতে পারি। এইভাবে কিন্তু আমরা নিক্ষিপ্ত বস্তু সূত্রগুলোকে ব্যবহার করতে পারি। তো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। আগামী ক্লাসে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব।